আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম হানিফ ইলেকট্রিক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, পেজ ফলো করে দিবেন। আর ফলো করে দিয়ে থাকলে আপনাকে ধন্যবাদ। সেই সাথে ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন, তো আপনাকে ধন্যবাদ। না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দিবেন। হানিফ ইলেকট্রিক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই কুকারটার সমস্যা হলো যে কুকার ও কালকে দিয়ে গেছে বলছে যে জোরে থাবড়া দিলে মানে কুকারটা চলে, আর থাবা না দিলে কুকারটা চলে না, মানে কাজ হয় না। তো সেটাই আমি আজকে দেখবো যে সমস্যাটা কি, সেই সাথে আপনাদেরও দেখাবো যে কি কারণে এক থাবা দেওয়া লাগে। তো চলেন দেখে আসি আগে কুকারের কি সমস্যা। আপনারা দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এর সমস্যাটা হচ্ছে যে এই যে দেখেন, এই যে পিনটা, এই যে এর সাথে যে পিনটা থাকে, এটা একবারে পুরা মানে কালো হয়ে গেছে। আর এই যে এখানে নড়তিছে, এই যে এই পিনটা লড়তিছে, এটাই হলো আর সমস্যা, যে থাবড়া দিলে চলে আর থাবড়া না দিলে চলে না, মানে লুজ কানেকশন আর কি। তো যাই হোক, এটা আমি ঠিক করবো। এটা ঠিক করতে গেলে আমারে সোল্ডার আয়রন হিট দিতে হবে। সোল্ডার আয়রনটা হিট দিয়ে রাখলাম। এখন এটাকে অপেক্ষা করবো আমি, এটা গরম হওয়া পর্যন্ত। আর সেই সাথে এটাকে আমি দেখে নিব যে আরো কোনো সমস্যা আছে কিনা, আর কোথায় লুজ কানেকশন আছে কিনা। এই যে এই তারটাও অনেক লুজ, দেখি এটা কি সমস্যা।
আমি এটাকে সুন্দর করে ঝালাই করে দিলাম। আশা করব এখন আর লড়াছড়া করবে না, আর লড়াছড়া না করলে আর সমস্যা হইতো না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত হানিফ ইলেকট্রিক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।